ফিলিস্তিনের উপর হামাস এই গাজার উপরে একটা হামলা করে, সেই হামলার প্রতিবাদেই আজকে আমরা এই মুসলিম হিসেবে রাস্তায় নামছি। আমাদের অধিকার মনে হয়েছে, আমাদের এটা কর্তব্য মনে হয়েছে, আমরা নামছি যে আমরা চাই প্রত্যেক মুসলমান এই আমাদের সাথে এই কাজে সংঘর্ষ হোক। আমরা মুসলিম হিসাবে মুসলমানদের উপর অন্যায় করবে এটা আমরা মানতে পারি না। আমরা চাই সবসময় মুসলিমরা তারা উচ্চ আওয়াজ তুলবে এবং আল্লাহ আকবার ধ্বনিতে তারা মুখরিত করবে। যুদ্ধ শান্তি চুক্তি হবে, কিন্তু ওরা বেঈমানের মতো মধ্যরাতে সিয়ারির টাইমে মুসলমানদের উপর হামলা করে, যেটা কোনোভাবেই কাম্য নয়। এটা মুসলিম উম্মাহ মেনে নিবে না। এইভাবে মুসলমানদের ধ্বংস, মুসলমানদেরকে এরকম বোম মেরে হত্যা করবে, এগুলা মুসলিম মেনে নেবে না। এর বিরুদ্ধে আজকে আমরা আন্দোলন গড়ে তুলছি। বদ্ধ হওয়ার পরেও এভাবে অতর্কিত হামলা, প্রায় 500-র উপরে শহীদ করা মানুষকে, এরপর আমরা বাংলার মুসলিম থেকে এই মেসেজ দিতে চাই যে বাংলার মুসলিম সবসময় ফিলিস্তিনের পাশে আছে, সে মুসলিমদের পাশে আসে। এই বার্তা দিয়ে আমরা আজকের এই মিছিল করেছি এবং শাহজালালের বাংলায়, শাহপুরের বাংলায় আজকে মেসেজে বলতে চাই যে আমাদের ইসলাম ইনশাআল্লাহ সেই কাজে সাহায্যের ইসলাম, আমরা ইসরায়েলকে বয়কট করে ফিলিস্তিনকে ইনশাআল্লাহ স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। আসলে আমরা যে নির্যাতনের শিকার, সেটা হচ্ছে অল্প কয়েকদিন না, বেশ অনেক দিন আগে থেকে আমরা নির্যাতনের শিকার। দেখেন, ইহুদির সংখ্যা হচ্ছে 80 লক্ষ, আর আমরা মুসলিম হচ্ছে আপনার 200 কোটি। আমরা যদি মনে করেন 200 কোটি মানুষের থুতু নিক্ষেপ করি, তাও 80 লক্ষ ইহুদি ঢলে চলে যাবে। কিন্তু আজকে আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে আমরা প্রতি জায়গায় হেনস্থ। এই যে মনে করেন মিয়ানমার ছিল এক সময়, তারপরে ফিলিস্তিন, আস্তে আস্তে মনে করেন আমাদের দিকেও ধাবিত হবে। তো আমাদের আবার ইন্ডিয়াতে শুরু হচ্ছে। তো আমাদের সবচেয়ে বড় হচ্ছে আমাদের বড় যারা আছে তারা আমাদের আরো শক্ত হতে হবে, আর আমরা যারা আছি, মূল কথা হচ্ছে আমাদের মুসলিম শক্তি ঐক্য, একসাথে ঐক্য হতে হবে।